নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। ये नमस्ते। क्या नाम है आपका? আমি স্যার ম্যাডাম এক অসহায় অভাগা বিজয়। কিন্তু আমার নাম বিজয় হলেও আমি এই পুরো পৃথিবীর কাছে হেরে গেছি। আমি পরাজয় গ্রহণ করেছি, কিন্তু আমার নাম রাখা হয়েছিল বিজয়। হয়তো বাবা মা ভুল করে নামটি রেখেছিল। कहाँ से आप? আমার স্যার ম্যাডাম এখন আর কোনো থাকার জায়গা নেই। এখন আমি পথে পথে ঘুরে বেড়াই। এই যে দেখতেই পাচ্ছেন মাথায় ব্যান্ডেজ নিয়ে, এই যে হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। এই পাটাও আমার মনে হয় নষ্ট হয়ে গেছে। क्या? তো রাস্তা রাস্তায় আমি ঘুরে বেড়াই, আমার কোনো থাকার জায়গা নেই। কিন্তু আমি এসেছি সেই অনেক দূর থেকে, সেই কলকাতার একটি ছোট্ট জায়গা থেকে। সেখানে স্যার ম্যাডাম আমি ভিক্ষা করি, ভিক্ষা করেই আমি চলি। ओह अरे बाप। कैसे है, कैसा लग रहा है? আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে এসে খুবই ভালো লাগছে। আর অনেকের সুযোগ হয় এই আইডল মঞ্চে চান্স পাওয়ার, আবার অনেকের স্বপ্নই থেকে যায়। আমিও স্যার ম্যাডাম আপনাদের আশীর্বাদে আজকে আমি এই আইডল মঞ্চে চান্স পেয়েছি। তাই আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি আমার জীবনে কিছু কথা বলতে এবং একটি গান গাইতে। তো আপনারা সুযোগ দিয়েছেন, সেই জন্য আমার মনে খুবই ভালো লাগছে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। क्या करते हैं आप वहाँ? আমি আর কি করব বলুন, ওই যে আগেই বললাম আমি ভিক্ষা করি। একটা অনেক বড় দুর্ঘটনার পর থেকে এই পাটা তো নষ্ট হয়ে গেছে। একটা ভালো কাজও করতাম, কিন্তু সেখানে আর কাজে নেয়নি। বললো তুই তো পঙ্গু, তোকে কিভাবে কাজে নেব। এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াই, ভিক্ষা করি। লোকে যদি কিছু খাবার ফেলে দেয়, এটো খাবার পচা খাবার, সেটা কুড়িয়ে খাই। আর কি করব বলুন, রাস্তার পাশে বসে থাকি। এছাড়া আমার আর কিছুই করার নেই। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। गाना सीखे हो? না না, আমি কিভাবে গান শিখবো বলুন? আমি তো এখন নিজেই চলতে পারি না, আমি কি করে গান শিখবো? তবুও এসেছি মনে একটা জেদ নিয়ে, যে আজকে আপনাদের সামনে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং একটি যা পারি সেই রকমই একটি গান আপনাদের সামনে তুলে ধরবো। আমি কোনোদিনও গান শিখিনি স্যার ম্যাডাম, আজকে খুবই কষ্ট করে এসেছি। Are you serious? आप यहाँ क्यों आए हैं? আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে এসেছি আমার জীবনের কিছু কথা আপনাদের তুলে ধরবো। কেন আজকে আমি রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়াই, কেন আজকে আমার এই অবস্থা, এই মাথায় কিভাবে লেগেছে, সেই কথাই ছোট্ট করে আপনাদের সামনে একটু বলবো। আর আমার এই জীবন নিয়ে আপনাদের একটি গান শোনানোর জন্য স্যার আজকে এই আইডল মঞ্চে আমি এসেছি। क्या बात है क्या बात है? वाह। অনেক ছোটবেলা থেকেই দেখেছি যে মা বাবা খুবই কষ্ট করে আমাকে পড়াশোনা করাতো, আমার সবই চাহিদা পূরণ করতো। খুব কষ্ট করে বাবা লোকের কাছে কাজ করতো, মাও বাড়িতে কাজ করতো, বাড়ির যা কাজ হয় সেরকম। বাবা কখনো যতই কষ্টে থাক কখনো আমাদের কষ্ট বুঝতে দেয়নি, কিন্তু আমরা তো বুঝি যে বাবা মা কত কষ্ট করছে আমাদের জন্য, নিজে না খেয়েও আমাদের খাইয়েছে। বাবা রোদে পড়ে ঘামে ভিজে ইনকাম করে এনে আমাদের কত শখ পূরণ করেছে, সবকিছুই তো আমরা বুঝি। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। কিন্তু আস্তে আস্তে যখন আমি পড়াশোনা করতে করতে দেখতাম যে বাবা কষ্ট করছে। তারপরে কলেজে পড়লাম, কলেজ শেষ করে একটু চাকরির জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেই খুবই কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম। তো একটা ভালোই একটা চাকরি পেয়েছিলাম স্যার ম্যাডাম। আস্তে আস্তে যখন সেই চাকরিটা করছি, তখন মা বাবার একটু কষ্টটা দূর হলো। আমার বাবা যেভাবে লোকের কাছে হাড় ভাঙা পরিশ্রম করতো, মাও বাড়িতে যেভাবে পরিশ্রম করতো সেটাও একটু কম হলো। আমাদের বলতে গেলে পুরো পরিবারটাই একটু ভালোভাবে চলতে লাগলো। একটা সময় তো তেমন খেতেই পেতাম না, হয়তো এখনকার রান্না ভাত কালকেও খেয়েছি জল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, এইভাবেও স্যার ম্যাডাম আমি দিন কাটিয়েছি। কিন্তু এখন একটু ভালো মন্দ খেতে পারি এই চাকরি করাতে, বাবা মায়ের মুখও আমি হাসি ফোটাতে পেরেছি। কিন্তু এই হাসি আমি বেশি দিন ধরে রাখতে পারিনি। क्यों क्यों ऐसा क्यों ऐसा? এরপর আমি চাকরি করছি, কিন্তু আমার এই যেখানে আমি চাকরি করি সেখানকার একজন কলিগ, তার সঙ্গে আমার বেশ ভালোই পরিচয় হয়েছিল। আস্তে আস্তে একটা সম্পর্ক গড়ে ওঠে, একজন বান্ধবী টাইপের
একটু হয়েছিল, তারপরে আমি তাকে বিয়ের কথা বলি, কারণ সে আমাকে, আমি বুঝতে পারতাম যে সে আমাকে ভালোবাসতো। তো তাকে আমি বিয়ের কথা বলতেই সে রাজি হয়ে গেছিল। এভাবে আমি আমার পরিবারকে জানাই, সে তার পরিবারকে জানায়। এই পারিবারিক ভাবেই আমাদের বিয়েটা দেওয়া হয়েছিল। कमाल का कोइंसिडेंस है। हाँ oh my god क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। বেশ ভালোই কাটছিল আমাদের দিন, কিন্তু এই দিনটা আর বেশি দিন গেল না। তার কারণ আমরা কখনো তো কোথাও ঘুরতে যাইনি, তাই স্যার ম্যাডাম আমরা একটা ছোট গাড়িও কিনেছিলাম। তো গাড়িতে করে বাবা মাকে বলি যে বাবা মা চলো আমরা যাই, কোথাও ঘুরে আসি, কখনো তো কোথাও তোমাদের নিয়ে বেরোনোও হয়নি, আমিও বেরোইনি। তো সবাই মিলে একটা দিন ঠিক করলাম, সেই দিনটাই আমরা বের হলাম। এইভাবে অনেক দূর যেতে স্যার ম্যাডাম একটা পেছন থেকে বড় ট্রাক এসে পেছন থেকে একটা বড় ট্রাক এসে ধাক্কা মেরে দেয়, আর পেছনে বসেছিল আমার বাবা মা, দুজনে সেখানে মারা গেল। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এবং আমার যে স্ত্রী ছিল সে তখনও বেঁচে ছিল। আমি কোনো রকম সেখান থেকে, আমারও এই পায়ে খুব জোরে লেগেছিল, আমি চিৎকার করে সবাইকে ডাকতে লাগি, কিন্তু ফাঁকা রাস্তায় তেমন কেউ থাকে না। হঠাৎ একটি গাড়ি এসেছিল, সেই গাড়িটাকে আমি কোনো রকম হাত দেখিয়ে দাঁড় করালাম, স্যার ম্যাডাম সেই গাড়িটা দাঁড়ালো এবং আমাদের সবাইকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর যে ডাক্তার বাবুরা ছিল তারা বলেছিল যে তোমার বাবা মা কেউই বেঁচে নেই। খুব কষ্ট পেয়েছিলাম তখন। এরপরে আমি বলেছিলাম যে আমার স্ত্রী বেঁচে আছে, তো বললো হ্যাঁ, কিন্তু সেও হয়তো বেশিক্ষণ বাঁচবে না। কেন? আমি বললাম কেন বাঁচবে না? বললো না, তার মাথায় খুব জোরে আঘাত লেগেছে। বললাম ডাক্তার বাবু আপনাদের যা লাগবে, একজনকে তো বাঁচান। আমি তো আমার যে অমূল্য সম্পদ বাবা মা ছিল তাদের তো হারিয়েই ফেলেছি, কিন্তু যাকে বেশি ভালোবাসি তাকে তো আপনি বাঁচান। কিন্তু স্যার ম্যাডাম কিছুক্ষণের মাথায় খবর আসলো যে আমার স্ত্রীও আর বেঁচে নেই। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। এরপরে স্যার ম্যাডাম আমার বাবা মায়ের এবং আমার স্ত্রীর তিনজনের মুখে আমার আগুন দিতে হলো এই হাতে স্যার ম্যাডাম। সেখান থেকে কোনো রকম তাদের কাজ আমি শেষ করে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। বাড়িতে কিভাবে যাব, বেরিয়েছিলাম সবাই ঘোরার উদ্দেশ্যে, যে সবাই আনন্দ করব, কিন্তু সে আনন্দ যে এইভাবে মাটিতে মিশে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি স্যার ম্যাডাম। मुझे अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। এরপর আমি হসপিটাল থেকে বেরিয়ে এখানে ওখানে ঘুরতে লাগি, কি করব বলুন। তারপরে আমি কিছুদিন পর যখন একটু ভালো হই তখন আমি সে আবার অফিসের ওখানে যাই এবং অফিসের যে বস আছে তাকে বলি যে আমাকে কাজে নেবেন তো। তখন সে অফিসের বস বলে যে না, তোমাকে আর কাজে নেওয়া হবে না, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সব হারিয়ে গেল স্যার ম্যাডাম। আমার ওই বিধাতার কাছে একটাই প্রশ্ন, যে বিধাতা কেন আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছিলে? ছোটবেলা থেকে তেমন সুখ পাইনি, যাও একটু সুখের দেখা পেয়েছিলাম তাও আমার থেকে তুমি কেড়ে নিলে, আমাকে পঙ্গু বানিয়ে দিলে। কেন বিধাতা, কেন বলো? এত এত বড় কষ্ট কেন তুমি আমাকে দিলে বিধাতা, কেন দিলে? যদি এতই কষ্ট দেওয়ার থাকতো তাহলে কেন আমাকে এই পৃথিবীতে জন্ম দিলে? কেন দিলে বিধাতা, কেন দিলে?
স্যার ম্যাডাম, এই হলো আমার জীবনের গল্প। এখন আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই, কিছুই করার নেই। কেউ কারো অনেক দুয়ারে গেছি কাজ চাইতে, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তাই আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চের খোঁজ পাই এবং আমি মনে মনে ভাবলাম যদি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে যেতে পারি তাহলে হয়তো আমি একটু ঘুরে দাঁড়াতে পারবো। তাই স্যার ম্যাডাম আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে চলে আসি। আর আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা আপনাদের আশীর্বাদের হাতটা আবার মাথায় রাখবেন, তাহলে আমি হয়তো একটু আবার ঘুরে দাঁড়াতে পারবো। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। না হলে স্যার ম্যাডাম কিভাবে বাঁচবো বলুন? এই পায়ে ব্যথা, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, এইভাবে আর কতদিন বাঁচা যায় বলুন? তো অনেকই তো কথা হলো, এবার আমি আমার গান শুরু করব। স্যার ম্যাডাম আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग वी नीड टू गा दे, वी नीड टू गा दे, वी नीड टू गा दे। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। ভগবান, ভগবানও 2 নম্বরই হয়ে গেছে, তাকে পয়সা না দিলে পাওয়া যায় না। আমি বলছি, আমি সবাই কাঁদছে গো, সবাই কাঁদছে আজ। সবাই ভগবানকে বলে, ভগবান তুমি এত নিষ্ঠুর, তোমাকে সারাদিন রাত্রি শুধু তোমাকে জপে গেলাম, কি পেলাম? শুধু কষ্ট দিলে, শুধু কষ্ট। আমাদের জীবনটাকে তুমি দেখলে না। অঙ্গদয়ামা তুমি বলে দাও, কি ছিল আমার অপরাধ? আমার জীবনে কেন এত প্রতিঘাত? বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও। ওগো ভগবান, কি ছিল আমার অপরাধ? বলে দাও, বলো না ভগবান। আমার এই জীবনে কেন প্রতিঘাত? কেন এত প্রতিঘাত? বলো না ঠাকুর, সারা জীবন তুমি আমাকে শুধু দুঃখ দিয়ে গেলে। বলো না, বলো না, বলো না। দুঃখ দিয়ে জীবন ভরা, সুখ তো আমায় দিলে না। এত দুঃখ লিখেছ আমার কপালে, বলো না। তবে কেন পাঠালে এই দুনিয়ায়? বলে দাও, ও ভগবান।
বলি যে তোমার সুখ লিখতে কি ভুলে গেছো কপালে আমার। ও বিধি ও বিধি বলি যে তোমার সুখ লিখতে কি ভুলে গেছো কপালে আমার। বলে দাও বলে দাও বলে দাও ও গো আমার মনে হয় তুমি আমার কপালে সুখটা লিখতে ভুলে গেছো। আমি বুঝেছি ঠাকুর, আমি বুঝেছি দয়াল। ওগো দয়াময় তুমি বলে কি ছিল আমার অপরাধ, আমারই জীবনে কেন এত প্রতিঘাত, এত প্রতিঘাত। বলে দাও ও গো দয়াময় বলে দাও ও গো দয়াময় 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 বলে দাও বলে দাও বলে দাও বলে দাও। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त